আমি আমাদের পশ্চিম বাংলার নির্বাচন নিয়ে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো। ইভিএম মেশিন যেটা আছে, ইভিএমে তো আমরা একটি বাটন চেপে ভোট দিচ্ছি। আমরা এভাবে ইভিএমের একটি বাটন চেপে ভোট দেব, এটা ঠিক আছে। পাশে আমরা ব্যালট পেপারে যেরকমভাবে পঞ্চায়েতে ৩টি ভোট দিই, এরকমভাবে আমরা ব্যালট পেপারেও ভোট দেব। ব্যালট পেপারের ভোটটা আমাদের থাকবে ব্যালট বাক্সে জমা থাকবে, আর ইভিএমের ভোটটা ইভিএমের মধ্যে থাকবে। এবার ব্যালট পেপার আলাদা হবে আর ইভিএম আলাদা হবে, কারণ ইভিএমের মধ্যেও ব্যালট পেপার দেখা যায়। আমি ওইটা বলছি না, আমি চাচ্ছি এক সম্পূর্ণরূপে ম্যানুয়ালি একটা ভোট থাকবে এবং মেশিনে একটা ভোট থাকবে। আমরা প্রত্যেকটা ভোটার যদি পঞ্চায়েতে 3টি ভোট দিতে পারি, তাহলে আমরা এই নির্বাচনে 2টি ভোট দেব। একই ভোট, একটা আমরা ইভিএম মেশিনের বাটন চাপছি, আর একটা আমরা সিল মেরে সেই ব্যালট পেপারটা ব্যালট বাক্সে রেখে দেব। নাম্বার 1। নাম্বার 2, যে ইভিএম মেশিনগুলো নিয়ে যাওয়ার সময়, ভোট প্রক্রিয়া যখন হয়ে যাচ্ছে, যখন নিয়ে যাব, তখন কেন্দ্র বাহিনীর যদি সদস্য থাকে, সেখানে আমাদের বিজেপি, তৃণমূল, সিপিএম সমস্ত পার্টির একজন করে ক্যান্ডিডেট থাকবে, এবং আমাদের কেন্দ্র বাহিনীর সঙ্গে রাজ্য বাহিনীর প্রশাসনের লোকও থাকবে। উভয় মিলে ব্যালট বাক্সটাকে আমরা কি করব, আমাদের যে ভোট গণনা কেন্দ্রে সেখানে আমরা রেখে আসব। এইবার ভোট রেখে আসার পর আমরা ওখানে রেখে আসবো না, আমাদের সেখানে সিপিএম, তৃণমূল, বিজেপির প্রার্থীও থাকবে, কেন্দ্র বাহিনীও থাকবে, এবং রাজ্য বাহিনীর লোকও সেখানে পাহারায় নিয়োজিত থাকবে। আমরা চাচ্ছি গণনার সময় যেটা মানে ইভিএম মেশিনের গণনা প্লাস হলো আমাদের ম্যানুয়াল যে ভোট বাক্সের মধ্যে ভোটের গণনা, দুটো যদি এক হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে না, মেশিন আমাদের ঠিক আছে, এটাও আমাদের ঠিক আছে। আপনারা আমার কথাটাকে একটু বুঝতে চেষ্টা করুন। আমি চাচ্ছি নির্বাচনের স্বচ্ছতা। আমার কাছে এটা ধোঁয়াশা লাগছে, আমার মনে হচ্ছে আমাদের ভুল হচ্ছে। যদি ব্যালট বাক্সগুলো যখন ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে, এরা তো যারা এসেছে কেন্দ্র বাহিনীর লোক, তারা তো ওই সকল রাজ্য থেকে এসেছে যেগুলো রাজ্যে বিজেপি জিতেছে। তাহলে এরা যদি ভোটের ব্যালট বাক্স যদি পরিবর্তন করে, ইভিএম মেশিনগুলো যদি পাল্টে দেয় যাওয়ার পথে, তাহলে আমরা কি করে বুঝতে পারবো সেখানে আমাদের কি লোক আছে, রাজ্য সরকারের কিছু লোক আছে, না তৃণমূল, না বিজেপি, না আরএস পার্টি অফিসের কোনো কি লোক আছে? যদি না থাকে, আমরা কোন বিশ্বাসে বিশ্বাস করব? এখানে একটা মারাত্মক একটা প্রশ্ন জাগে। আপনাদের রিকোয়েস্ট করছি,